স্থানীয় নির্বাচনের কিছু বিষয় আছে, সংসদে আইনগত কিছু বিষয় আছে। আপনারা জানেন যে এর আগে জাতীয় প্রতীকগুলো দিয়ে স্থানীয় সরকারের নির্বাচন হতো। অন্তর্বর্তীকালীন সরকার একটা অধ্যাদেশ জারি করে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে জাতীয় প্রতীক বাতিল করে দিয়েছে। তো সেই কারণে এটা একটা আইনগত ভিত্তি প্রয়োজন। এই বিষয়টা নিয়ে সংসদে আলোচনা হবে এবং সংসদে এই অধ্যাদেশটি যদি আইন আকারে পাশ হয়, মাননীয় সংসদ সদস্যরা যদি পাশ করেন, তখন জাতীয় প্রতীক ছাড়া নির্বাচন হবে। তখন আমরা নির্বাচনের দিকে এগোতে পারবো। এই আইনটা পাশ না হওয়া পর্যন্ত এই মুহূর্তে স্থানীয় সরকারের নির্বাচন নিয়ে আমাদের মন্ত্রণালয়ে কোনো সিদ্ধান্ত আমরা নিতে পারছি না। পার্লামেন্টে যদি এটা পাশ হয়, মাননীয় সংসদ সদস্যরা যদি জাতীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচনের আইনটি যদি পাশ করেন, সেই ক্ষেত্রে নির্বাচনটা তো নির্দলীয় হবে। তো নির্দলীয় নির্বাচনে সাধারণত দল থেকেও কোনো নমিনেশন আমরা কাউকে দিব না। তখন ব্যক্তিগতভাবে কারা নির্বাচন করবেন না করবেন এই বিষয়ে তো সরকারের এত আমলের নেওয়া বা খোঁজ নেওয়ার কোনো প্রয়োজন আছে তো মনে করি না। যারা জনপ্রিয় আছে, যারা প্রার্থী হতে চান তারা দাঁড়াবেন। সাধারণ মানুষ, জনগণ স্থানীয় পর্যায়ে, ইউনিয়ন পরিষদে, উপজেলায়, সিটি কর্পোরেশনে, পৌরসভাতে, উপজেলাগুলোতে যাদেরকে মানুষ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, সেই নির্বাচনে মানুষ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে তাদেরকে আমরা কাজ করার সুযোগ করে দেব। আগের কিছু তো অবশ্যই দেখবেন না, আগের কিছু দেখবেন না বলেই তো এই ধরনের সুন্দর সুন্দর এমপিরা নির্বাচিত হয়েছেন, জনপ্রিয় যারা মানুষের ভোটে নির্বাচিত হয়েছেন। এবং আমি শুধু আপনাদেরকে এইটুকু নিশ্চয়তা দিতে পারি যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সরকার রয়েছে, এই সরকার আগামী দিনে জনগণের স্বার্থ বিঘ্নিত হবে বা জনগণের অধিকার কেড়ে নেওয়া হবে এ ধরনের কোনো কর্মকাণ্ডের সাথে বিএনপির আমাদের স্থানীয় পর্যায় থেকে শুরু করে একদম জাতীয় পর্যায় পর্যন্ত আমাদের দলীয় নেতাকর্মীরা সম্পৃক্ত হবে না এবং সরকারও এগুলোতে প্রশ্রয় দেবে না, ইনশাল্লাহ। ধন্যবাদ।